আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, সকলকে জানাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমনাই আরিয়া সাংগঠনিক জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ 24শে রমজান। আসলে রমজান মাস আসে মানুষদেরকে পরিবর্তন করার জন্য, তাকওয়াবান করার জন্য। সেই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সেই উদ্দেশ্যেই আসলে আমাদের মূলত রোজা রাখা। আরেকটি বিষয় হলো, রোজা শুধুমাত্র রাখলেই কাজ হবে না। এই রোজার মহত্ব, রোজার শিক্ষা, রোজা আমাদেরকে মূলত কী শিক্ষা দেয়, এই বিষয়টি আমাদেরকে অনুধাবন করতে হবে। এ হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের পরিস্থিতি। কোভিড-19 করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ সহ সারা বিশ্ব স্থবির হয়ে রয়েছে। এই সময় সারা বিশ্বের মুসলমানদেরকে একটি বিষয়ে আহ্বান জানাবো। সেই বিষয়টি হলো এই যে মুমিন কখনোই হতাশাগ্রস্ত হতে পারে না। কারণ হলো, অনেকেই মনে করে এই করোনা আমাকে মৃত্যুবরণ করাবে, এই করোনার মাধ্যমে আমি মৃত্যু শয্যায় শায়িত হব, মৃত্যুবরণ করব। কিন্তু একটি বিষয় লক্ষণীয়, সেই বিষয়টি হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমার জন্য মৃত্যুর দিন হিসাবে, যেই ক্ষণ মৃত্যুর ক্ষণ হিসাবে নির্ধারণ করেছেন, সেই সময় সেই দিন আমার নির্ধারিত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই। এজন্য আলাদাভাবে কোনো বিষয়ের জন্য বিচলিত হওয়া চলবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, এর সাথে সাথে সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা অবলম্বন করা তাওয়াক্কুলের খিলাফ না, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আস্থা এবং বিশ্বাস আমার কমে গেল, তা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমার অবশ্যই থাকবে। সাথে সাথে সতর্কতা অবলম্বন করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাংলাদেশের সরকার সহ স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যে স্বাস্থ্য নিয়ম নীতি প্রণয়ন করেছে, সেগুলো আমাকে মেনে চলতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহামারীর সময় তোমরা যদি কেউ মহামারীতে আক্রান্ত হও, যে স্থানে তোমরা আক্রান্ত হবে সেই স্থান থেকে কেউ বের হবে না, এবং যারা আক্রান্ত হওনি তারা সেই স্থানে প্রবেশ করবে না। অর্থাৎ যে স্থানে মহামারী ছেয়ে যাবে সেই স্থানেই সকলে থাকবে, সেই স্থানে কেউ বের হবে না, কেউ ঢুকবেও না। এটাই আমাদের শিক্ষা। আর বর্তমান সরকার সহ স্বাস্থ্য নিয়ম নীতিতেও এটা বলা হয়, তা আমাদের এটা মানতে তো কোনো অসুবিধা নেই। তৃতীয় কথা, এই মুহূর্তে আমার বেশি বেশি একটি শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর একটি বিপদ দিয়েছেন, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আমি বেশি বেশি জপলাম, গুনার কাজ ছেড়ে দিলাম, বিপদটি উঠে গেল, আবার গুনার কাজে যদি আমি মগ্ন হয়ে গেলাম, এই বিষয়টি কখনো যেন না হয়। এখন আমি যেমন আছি, আমার সুখে থাকতেও আল্লাহকে ডাকতে হবে, আর দুঃখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আমার আর কোনো গতি নেই। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি একটি জুতার দোয়ালও প্রয়োজন হয়, সেটার জন্য তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। তৃতীয় একটি বিষয় আপনাদেরকে দাওয়াত দিতে চাই। আপনারা জানেন চরমনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া আহসানাবাদ, এই চরমনাই জামিয়া এই মাদ্রাসা 1924 সালে এই দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকে, প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি পর্যন্ত এই প্রতিষ্ঠান সারা বিশ্বেই একটি সুনামের সাথে তার কার্যক্রম অব্যাহত রেখে আসছে। এই প্রতিষ্ঠান হলো দুটি ভাগে বিভক্ত, একটি হলো আলিয়া আর একটি হলো কওমিয়া। কিন্তু এই উভয় মাদ্রাসা, উভয় শাখায় প্রচলিত যে শিক্ষা নিয়ম এবং প্রচলিত শিক্ষা ব্যবস্থা, তার পাশাপাশি একজন ছাত্র কীভাবে আমলওয়ালা, আখলাকওয়ালা, দিনদার এবং দেশের কান্ডারি হতে পারে, সেই বিষয়গুলো এখান থেকে শিক্ষা দেওয়া হয়।